আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এই সেবাতুল্লাহ এই আইডি ছায়ার মতো, এটা কি অটোমেটিক করে রাখছে নাকি? এই তুমি এটা কেমনে করছো? কেমনে বুঝো আমি যে লাইভে আসলাম? আমি লাইভে আসি, এটা কেমনে বুঝো? সাথে সাথে তুমি চলে আসো কি করে? প্লিজ শেয়ার মাই ভিডিওস among your friends and see more and family members. Love is power. সেফুদা, তারপরে দিয়েছিল সি লেস, সি মোর। ভাই, আজকে আমার জন্মদিন, ভুয়া জন্মদিন। প্রাইমারি স্কুলের হেডমাস্টার ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষার সময় এটা ফিল আপ করছে। এটা ভুয়া, আমি জানি। কারণ মা বাপ ছিল অশিক্ষিত মূর্খ, গ্রামের খ্যাত, গেঁয়ো খ্যাত, অজ পাড়া গাঁ চেড়িয়ারা 6 মাস পানির নিচে থাকতো। মানুষ ছিল সব কামলা, এই বদলে খেতে খামারে কাম করতো, মাছ ধরে বিক্রি করতো, ছুরিদারি করতো। এর গাছের আম, ওর গাছের ডাব, ওর গাছের নারকেল, ওর পুকুরের মাছ, জোর চার মুলুক তার, জঙ্গলি টাইপের চর ছিল, চৌরা, বুঝলেন না? ওরা ওই যে বঙ্গ বদ্বীপ জেগেছিল, বদ্বীপ, বেঙ্গল ডেল্টা বলা হয়, ইংরেজিতে কয় বেঙ্গল ডেল্টা। তো ওই চরের মধ্যে কিছু মানুষ বিভিন্ন জায়গার থেকে আইসা বসবাস করতো। এরই চোরটা ছিল। আমার সঠিক জন্ম তারিখ লিখে রাখে নাই, বুঝছেন? আমার বড় ভাইয়ের হিসাব অনুযায়ী আমার বয়স 79 বছর। আবার আমার ছোট ভাইয়ের হিসাব অনুযায়ী আমার বয়স 75 বছর। আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার আন্দাজে ব্যাখ্যা দিছে, নিজেই বানাইয়া লিখছে 31/10/1953 সাল। সেই হিসাবে আমার বয়স আজকে 72 বছর পূর্ণ হইয়া 73 সালে 73 বছরে পড়েছে। এটা ভুয়া, মিশা মিশা। কারণ আমাদের জন্মই ভুয়া, আমাদের জন্মই মিশা, আমাদের দেশ ভুয়া, আমাদের ধর্ম ভুয়া, আমাদের জাতি ভুয়া, আমাদের চেহারার লোকে কারো কোনো মিল নাই। জারজ, সব জারজ সন্তান। এক দেশের থেকে আইসে আরেক বেড়া আরেক বেডির লগে এই মানে মহব্বত করেছে, তারপরে জন্ম হয়েছে মানুষের, বুঝলেন না? 1000 বছর আগেও বাংলা ভাষার কোনো অস্তিত্ব ছিল না। এই এক মানে দেখেন, নোয়াখালীর এক ভাষা, কুমিল্লার আরেক ভাষা, চিটাগাংয়ের আরেক ভাষা, সিলেটের আরেক ভাষা। প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভাষা এবং প্রত্যেক গ্রামের অ্যাকসেন্ট ভিন্ন। আমার শ্বশুর বাড়ি দেবিদ্যার, কুমিল্লার দেবিদ্যার, হেরা এক রকমের কথা কয়। আমার নানা শ্বশুর বাড়ি হলো বরুড়া, খোটবাস, ভূঁইয়া বাড়ি, হেরা এক রকমের কথা কয়। মাসিকেরা মুন্সি বাড়ি, হেরা আরেক রকমের টান কথার মধ্যে। আমাকে বাড়ি নোয়াখালীর, হাফ নোয়াখালী, সাহারস্তি, চাঁদপুর, এরা পুরা নোয়াখালী দেয় কথা কয়, বুঝলেন? পানির কয় হানি। তো বরুড়াতে আবার হানি কয় না, হানিও কয় কম, পানি কয়। এরকম কেন ভাই? বাঙালি হয়েছে শঙ্কর জাতি, এই জাতির কোনো একমত নাই। দুইজন হইলে দুই মত, জীবনেও একমত হইতে পারে নাই। মুক্তিযুদ্ধের সময় আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের কইতো মানে রাজাকাররা কইতো জারজ সন্তান, আমাদের মা বোন নাকি গনিমতের মাল। এখন আবার নতুন করে বলতেছে জামাতের নেতারা যে পলাতক আওয়ামী লীগের নেতাদের স্ত্রী ও কন্যাগণ গনিমতের মাল, মানে এদের সম্পত্তি জামাতের, শুধু জামাতের মাল। মানে আমি যদি আওয়ামী লীগ করে থাকি, আমার স্ত্রী এবং কন্যাগণ জামাতিদের হক। কি মজা, কি মজা ভাই! এর থেকে আপনারা আমার কাছ থেকে এই ফ্রেশ আঙ্গুর খান।
এই যে শফিকুল ইসলাম দুলু কালকে একবার সকালে আইসিবার হাতে আইছিল বুঝছেন চেয়ারম্যান সাহেবের শ্রীপুরের এর বাড়ি শ্রীপুর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা। এই শফিকুল তোমাদের গ্রামের নাম কি? হ্যাঁ হাফিজ পাওয়ার, তুমি তো আওয়ামী লীগের পলাতক নেতা তাই না? হ্যাঁ বা না রাখো, তুমি আওয়ামী লীগের পলাতক নেতা। এখন তোমার স্ত্রী ও কন্যাগণ গণিমতের মাল, এটার অর্থ বোঝো? জামাতিরা তাও গণিমতের মাল তো বলে এবং বলে যে জামাতের সম্পত্তি। সারা আলী ভাবি আ মেরা ভাবি, আজ আমার জন্মদিন। ভাবি সেবুদার জন্মদিন এটা ভুয়া জন্মদিন, ভুয়া সার্টিফিকেটের। হুম गांव के आरामे बुझो ना, गांव गांव के राम সেরিয়ারা অজপাড়া গাঁ ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে ওইদিকে 6 মাস পানির নিচে থাকতো, রাস্তাঘাট ছিল না, নৌকা দিয়ে চলত মানুষ, তালের কোন্দা দিয়া, তালের নৌকা। হুম সে এক বর্বর জাতি। মা বাবা ছিল অশিক্ষিত মূর্খ বর্বর, ছোট লোক, গরিব, খেতে খামারে কাম করতো, চুরিদারি করতো বুঝছো। আমার বাপ অনেক বড় চোর ছিল, অন্য মানুষের আম চুরি করতো, অন্য মানুষের পুকুরের মাছ চুরি করতো, তারপরে একেবারে চোর ছিল, আমার বাপ চোর ছিল। তোমাদের বাপও চোর ছিল, তোমাদের দাদা নানা সবাই চোর ছিল। ওই সময় কৃষক ছিল, আরেকজনের ক্ষেতের মরিচ তারপরে ধান চুরি করে নিয়ে আইতো, অন্যের পুকুরের মাছ ধরতো। তোমরা মনে করছো কি আমি মিশা কথা কই? তোমরা কবে যে বাপের কয় চোর, বাপের কয় ডাকায়, মা ছিল মানে একেবারে অজ পাড়াগা, সই করতে জানতো না, বই পড়তে জানতো না। আবার ফার্সি কিতাব, আরবি কিতাব, কোরআন শরীফ, আরে বাবারে মুখস্থ। ফার্সি, উর্দু এগুলো পারতো, বাংলা পড়তেও জানতো না, লিখতেও জানতো না। ইংরেজি সবই শিখাইছি, ওই যে লন্ডনে গেছে পরে আমার বাপে, ওই যে ইংরেজি শিখি, হাসমতের নেশা বহুত কষ্টে শিখাইছি, ধরে 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 কলম দিয়া হাতের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া হাসমতের নেশা। হুম বাপে 1918 না কত সালে মেট্রিক পরীক্ষা দিছিল, ব্রিটিশ। মা লেখাপড়া জানতো না, বাংলা জানতো না, ইংরেজি জানতো না, আরবি ফার্সি উর্দু জানত। খানদানি জমিদার পরিবারের মেয়েরা ইংরেজি শিখবে না, ইংরেজি শিখলে নাকি দাঁত পড়ে যাবে, এগুলো শুনছি, কইছে ছোটবেলায় জন্মের পরে শুনছি মোল্লারা এসব ফতোয়া দিত। তাহলে আমার জন্ম কোথায়? অজপাড়া গাঁ, ক্ষেত খামার, খালি গায়ে খালি পায়ে নেংটি পরা মানুষ দেখছি। ছোটবেলায় আমিও নেংটি পড়ছি, আমার মনে আছে। লুঙ্গি মাথার মধ্যে বাইন্দা খাল পার হইয়া হাই স্কুলে গেছি, সচিবেড়া হাই স্কুলে, ধামরার খাল পার হইয়া গেছি। এই জন্যে বড় হইয়া আমি কইছি আমি কলেজ বানাবো, স্কুল বানাবো। এখন ছেড়িয়ারা হাই স্কুল কলেজ আছে, আবার আমার মার নামে হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, স্বপ্নিল কিন্ডার গার্ডেন। তারপরে এই যে আমার ভাইয়ের মৃত্যু দিনে, মৃত্যুবার্ষিকীতে 22 অক্টোবরে আমার বাবার নামে মরহুম আলহাজ আলী আকবর মজুমদার মেমোরিয়াল, কি কয় বাংলায় এটার, দাতব্য চিকিৎসালয়
মানে চ্যারিটেবল ডিসপেন্সারি, ভবিষ্যতে এটা হাসপাতাল হবে। হাসপাতালই বলি ফেলি, তাই না? হাসপাতাল বানাইছি, কাজ চলতেছে এখন, এগুলো চিকিৎসা হবে। তোমরা ইচ্ছা করলে গরিবেরা যাইতে পারো, বিনা পয়সা চিকিৎসা দেওয়া হবে, বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে। এসব গরিবের জন্যে। তোমরা তো গরিব, তোমরা চোরটা, মূর্খ, অশিক্ষিত, বর্বর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তোমরা এখনো মনে করো চাঁদের দেশে সাইদিরে দেখা গেছে, জামাতের মিটিংয়ে ফেরেশতারা আইছে। তারপরে জামাতের নেতারা বলে আওয়ামী লীগের পলাতক নেতাদের স্ত্রী কন্যাগণ তাদের সম্পদ। এগুলি শোনার পরও হেগো পিছিয়ে নামাজ পড়ে, হিসাব করে হিসাব, জুতা কই জুতা, জুতা মারার জন্য আইসি। যাক, জন্মদিনে আজকে বেশি দিতাম না। আমার জন্মদিনে তোমরা একটু এই যে খাও, ফ্রেশ আঙ্গুর খাও। সারা ভাবি, তুমি কি শুনে কেমন কি মনে করছো যে আরে সেবুদা পাগল হয়ে গেছে? সেবুদা কয় সেবুদার মা বাপ মূর্খ ছিল, অজপাড়া গায়ের খ্যাত ছিল, তারপরে সেবুদার বাপ চোর ছিল। আমার বাপ চোর ছিল, আমার মামাদের গাছের আম চুরি করে নিয়ে আইছে, বুঝছো? না কইয়া, তাহলে চোর না? ইয়াস, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি বাংলাদেশে কোনো নির্বাচন চাই না। আমি চাই ডক্টর ইউনূস সাহেব আজীবন প্রধানমন্ত্রী থাকবেন, উপদেষ্টা না, প্রেসিডেন্ট, সরি, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব হবেন প্রেসিডেন্ট, আর আমি হব প্রাইম মিনিস্টার, বুঝছো?